শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল 10টা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আদিশ্রীকে আজকে অনেক সকালেই খাইয়ে দিয়েছি আর আমাদের এখানে আজ পিকনিক হচ্ছে, মানে আমাদের বাড়ি তারপর কয়েক বাড়ি মিলে পিকনিক হচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে রবিবার দিন আমরা পিকনিক করব। তো সেই পিকনিকটা হচ্ছে একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্তই হবে, মানে বাড়িতে কোনো রান্নাবান্না নেই। আজকে সবাই পিকনিকেই খাবো। তো এদিকে দেখো চলে এসেছি আমাদের কাকিমা বাড়িতে, আমাদের বাড়ির পাশে বাড়ি। তো এখানে লুচি বানাচ্ছে, আমি কিন্তু এখানে অনেক কাজ করে গেছি। লুচি বেলে দিয়ে গেছি, তারপর সবজি কুটে দিয়ে গেছি, অনেক কাজই করেছি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এদিকে সবাইকে খেতে দিয়েছি, আমার শ্বশুরমশাইকে, তারপর কাকারা রয়েছে। তো এদিকে দেখো এখন লুচি ভাজছে। সত্যি বলতে সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করছি, কি যে ভালো লাগছে। এখনো পর্যন্ত আমি খাইনি কিন্তু সবাইকে দিয়েছি। আর এদিকে দেখো লুচিগুলো কিন্তু দারুণ হচ্ছে, লুচির সঙ্গে রয়েছে কাবলি ছোলার ডাল। তো এদিকে দেখো আমি আবার চলে এসেছি রেডি হতে। আচ্ছা, তোমাদেরকে জানানোই হয়নি যে আমরা কোথায় পিকনিক করছি। পিকনিকটা হচ্ছে আমাদের ঘরের পেছনে যে জমির প্লট তৈরি হয়েছে সেখানেই। আর এত সুন্দর রোদ্দুর আর এই শীতের সময় রোদ্রে বসে পিকনিক করতে খুব ভালো লাগে। তো এদিকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, একটা জামদানি শাড়ি পরেছি আর সেই সঙ্গে এই ব্লাউজটা পরেছি। এই ব্লাউজটা আমি যে কতদিন কিনেছি তার কোনো ঠিক নেই, মানে যখন নতুন এই ব্লাউজগুলো উঠেছিল প্রায় 2 বছর আগে তখন আমি কিনে রেখেছি, কিন্তু একদিনও পরিনি, সেই পরার সুযোগটাই হয়নি। তো ভাবলাম তাহলে আজকে পরি, বেশ ভালোই লাগছে আমার কাছে। তো এদিকে আমার মেয়েকে এখন রেডি করিয়ে দিচ্ছি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, বেশ অনেকক্ষণই হয়েছে। চুলগুলো একটু ভেজা ছিল, এখন শুকিয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে দুদিকে একটু ঝুঁটি বেঁধে দিই। তো এদিকে দেখো আদিশ্রীকে এখন চুলে ঝুঁটি বেঁধে দিয়েছি আর আমি তো রেডি হয়েই নিয়েছি। আর আদিশ্রীর বাপি চলে গেছে বাজারে আর এদিকে মা আর মেয়ে রেডি হয়ে নিচ্ছি। আবার কি বলতো, দুপুরবেলায় রান্না বান্না করতে হবে, সেখানে আবার যেতে হবে, আবার হাতে হাতে কাজগুলো গুছিয়ে দিতে হবে, এই আর কি। সরস্বতী পুজো উপলক্ষে আমি একটা শাড়ি নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আর একটা বিষয় হচ্ছে, সামনে হচ্ছে আমাদের বাড়িতে শিব চতুর্দশীর অনুষ্ঠান। আমাদের বাড়িতে প্রত্যেক বছরই পুজো হয়, বাৎসরিক পুজো। তো সেই উপলক্ষে একটা শাড়ি আমি নিয়েছি, তো ভেবেছি তোমাদের এই ব্লগে দেখাবো। আদিশ্রীকে রেডি করাতে বেশ অনেকটাই সময় লাগে। তো এদিকে আমাকে বলছিল মা একটু লিপস্টিক, তো ওকে একটু লাগিয়ে দিচ্ছিলাম, যদিও বাচ্চাদের লিপস্টিক দেওয়া একদমই ভালো না, কিন্তু কি করব, আমার মেয়ে যে আবদার করে, না দিলে কান্নাকাটি শুরু করে দেয়, সেই জন্য হালকা করে একটু দিয়ে দিয়েছি। তো বাচ্চা মেয়ে তো, আর মেয়েদের একটু সাজগোজের প্রতি একটু আকর্ষণটা বেশি, বিশেষ করে মায়েরা সাজে তো সেই জন্য ওদেরও একটু সাজতে ইচ্ছা করে। তো যাই হোক, এই যে দেখো আমার লক্ষ্মী ছানাকে আমি রেডি করিয়ে দিয়েছি আর এখন ওকে নিয়ে যাব হচ্ছে আমাদের ঘরের পেছনে, আর গিয়ে দেখবো যে কি দেখি হচ্ছে, কি কি রান্না হবে তোমাদের সঙ্গেও শেয়ার করব, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আমি আর আদিশ্রী রেডি হয়ে নিয়েছি আর চলো এখন যাওয়া যাক আমাদের ঘরের পেছনে। তো চলে এসেছি এখন এখানে। আর দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে। আসলে কি বলতো, আমি স্নান করেছি, ঠাকুর পুজো করেছি, রেডি হয়ে আসতে আসতে বেশ অনেকটাই সময় লেগে গেছে। তো এদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে। সকাল থেকে বাড়িতে রান্নাবান্না নেই, মানে সারাদিনই নেই, সেই জন্য মনের মধ্যে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। তো এই যে দেখো এখন এখানে রান্নাবান্না হচ্ছে, দাঁড়িয়ে একটু দেখছি। এখানে কাতলা মাছের ঝোল রান্না হচ্ছে, দুপুরবেলায় সবাই খাওয়া দাওয়া করবে। আর এই যে রোদ্রে বসে বাচ্চারা সবাই খেলাধুলো করছে, ওদের জন্য বেলুন নিয়ে আসা হয়েছে, ওরা বেলুন নিয়ে খেলবে। দেখো আদিশ্রী কি করছে। তো এখানে গান বাজছে, সেই জন্য আমি রিয়েল ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারিনি। আর আদিশ্রী দেখো বেলুন পেয়ে কতটা পরিমাণে খুশি হয়েছে। আসলে কি বলতো, বাচ্চারা বাচ্চাদের কাছে থাকতেই সব থেকে বেশি পছন্দ করে, ওরা খুব আনন্দ পায়। আর এদিকে আবার চলে আসলাম রান্নার এখানে, দেখলাম যে রান্নার এখানে প্রায় রান্নাবান্না শেষের দিকেই। তবে দুপুরবেলায় কি কি রান্না হবে সেটা তোমাদের জানিয়ে দিই। ভাত রান্না হবে, সাদা ভাত, সেই সঙ্গে কাতলা মাছের ঝোল রান্না হবে, ডাল রান্না হবে আর পাঁপড়, বেশি কিছু না। যেহেতু 3 বেলা রান্না বান্না, সেই জন্য বেশি কিছু রান্না হচ্ছে না। আর রাত্রেবেলায় হবে মাংস ভাত। তো এগুলোই হবে। আর এই যে দেখো এখানে সবাই মিলে রয়েছে, দারুণ লাগছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু পিকনিক হবে, সবাই মিলে আনন্দ করব।
আর প্রত্যেক বছর আমরা একটু পিকনিকে যাই, মানে আমার বোনের সঙ্গে যাই, কিন্তু এবছরটা আর হয়নি। সেজন্য কি আর করব, কাকিমাকে জোর করলাম যে কাকিমা একটু পিকনিক করো, আর শীত তো চলেই গেল, আর কবে করবে। আর এদিকে এখন আমি কাকিমার সঙ্গে গল্প করছি, দারুণ লাগছে গল্প করতে। আর এই যে দেখো কাকিমা, এই কাকিমাকে হয়তো তোমরা অনেকেই চেনো, অনেকে চেনো বলতে কি জন্য বলছি, মানে আমার ব্লগে মাঝে মধ্যে আমি দেখিয়েছি। আর এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে, তো ভাতটা নামানো হয়ে গেছে যখন, সেই জন্য ভাবলাম এখান থেকে ভাত নিয়ে আর ডাল নিয়ে মেয়েকে আমি খাইয়ে দেবো। আমি তো পিকনিকে এসে অনেক কিছুই শেয়ার করছি, কিন্তু আমাকে দেখাতে পারছি না, মানে কেউ সেইভাবে ফ্রি নেই যে বলবো যে আমাকে একটু দেখাতে। কিন্তু এই যে দেখো আমি একটু নিজেকে নিজেই দেখাচ্ছি, কিন্তু এত পরিমাণে রোদের তেজ আমি ঠিকঠাক মতো তাকাতেও পারছি না। তো এখানে বসে রয়েছি আর রান্না দেখছি, রান্না তো শেষ হয়ে গেছে, আর এদিকে সবাই খেতে বসে গেছে। আমার মেয়েও বসেছে, তবে ও একটা ভাতও মুখের মধ্যে দেয়নি। তো তারপর আমি খাবার বাড়িতে নিয়ে গিয়ে ওকে খাইয়ে দিয়েছি। সত্যি আমার মেয়ে একটা খাবারও খায় না, সেজন্য আমার প্রচণ্ড কষ্ট লাগে। আর আদিশ্রী আগের মতো নেই। আগে যেমন আদিশ্রী ৫ মিনিটে ১০ মিনিটে খেয়ে নিত, কিন্তু এখন সেটা করে না। যাই হোক, আমার কর্তামশাই সবেমাত্র এখানে আসলো, তো আমি বললাম যে আমাকে একটু দেখাও, তো আমাকে এখন একটু দেখাচ্ছে। সত্যি বলতে আমার বর বাড়িতে না থাকলে তো আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো তেমন কোনো লোকই নেই। আর এদিকে আমি তাকাতেই পারছি না, এত পরিমাণে রোদের তাপ, মানে আমার চোখে এসে পড়ছে। তো সেই জন্য আমি তাকাতেই পারছি না ঠিকঠাক করে। তো এদিকে দেখো, এখন আমার ফুল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। একদম সিম্পল ভাবে আমি শাড়িটা পরেছি, আর পিকনিক হচ্ছে, আমি তো আর কোথাও যাইনি, তো সেই জন্যই। তো এদিকে আমার ফুল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর রান্না বান্নাও হয়ে গেছে, আর আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এখন আমরাও খেয়ে দিয়ে নেব। তো চলো আগে খাওয়া দাওয়াটা শেষ করি। আজ হলো সোমবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে 11:15 মতো। আদিশ্রীকে রেডি করানো হয়ে গেছে, ওকে নিয়ে যাবো স্কুলে। আর তোমাদের একটা কথা জানিয়ে দিই যে গতকালকে পিকনিক করেছিলাম, সেটা তোমাদের বেশি কিছু শেয়ার করা হয়নি দুপুরের পর থেকে। আসলে পিকনিকে আনন্দ করব না ভিডিও করব, তো সেই জন্য আর করা হয়নি। তো আদিশ্রীকে স্কুলে দিয়ে এসেছি, তারপর চলে এসেছি আবার ঘরে। তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। সরস্বতী পুজো উপলক্ষে আমি একটা শাড়ি নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো, সেই জন্য এগুলো দেখাচ্ছি। তো দেখো এই কানের দুলটা আমি নিয়েছি এই শাড়ির সঙ্গে পরবো জন্য, আর এদিকে কিছু টুকটাক জিনিস নিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই কানের দুলটা আমার বেশ পছন্দ হয়েছে, এই শাড়ির সঙ্গে পরবো জন্যই কিনেছি। তবে কানের দুলটার দাম নিয়েছে ১৮০ টাকা, বেশি নিয়েছে না কম নিয়েছে জানি না, আমার কাছে মনে হলো একটু বেশি বেশি মনে হলো। যাই হোক, আমাদের এখানে মেলা শুরু হয়েছে, ভেবেছি মেলার থেকে ২-১টা কানের দুল কিনবো। এখন আমি তোমাদেরকে দেখাবো যে সরস্বতী পুজো উপলক্ষে আমি কি শাড়ি কিনেছি। এই শাড়িটা আমি কিনেছি, তো প্রত্যেক বছরই একটু হালকা টাইপের আমি শাড়ি পরি, হালকা কাজের মধ্যে। এবার ভাবলাম যে এই টাইপের একটা শাড়ি পরা যাক, তো সেই জন্য এই শাড়িটা আমি নিয়েছি। একদমই লাইট ওয়েট শাড়িটা, আর বেশ কয়েকদিন আগেই নিয়েছি। সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে ভেবেছিলাম দেখাবো, কিন্তু দেখানো হয়নি। আগে ব্লাউজটা করতে দিয়েছিলাম, আর ব্লাউজ না হলে কিন্তু, মানে শাড়ির সঙ্গে ম্যাচিং করে ব্লাউজ না পরলে ভালো লাগে না, সেই জন্য আমি ব্লাউজটা আগে আগে করতে দিয়ে দিয়েছিলাম। দেখো ব্লাউজটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, এই যে দেখো ব্লাউজটা আমি পরবো যখন, তখন তো তোমরা জানতেই পারবে কেমন লাগবে আমাকে। তো মনে মনে ভেবেছি যে কালকে শাড়িটা পরবো, দেখা যাক কি হয়। অনেক সময় আশা করলে আবার হয় না আমার ক্ষেত্রে। তো যাই হোক, আর মেয়ের জন্য একটা ব্লাউজ নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো এই ব্লাউজের লাটকানগুলো আমার বেশ ভালো লেগেছে। তো এই যে আমার শাড়ি দেখালাম, এখন দেখাই মেয়ের ব্লাউজ। মেয়ের জন্য দুটো শাড়ি রয়েছে, আগের শাড়ি, সেজন্য ভাবলাম মেয়ের জন্য আর শাড়ি কিনবো না। তো ওই জন্য একটা ব্লাউজ নিয়েছি। এই যে দেখো ব্লাউজটা, এই ব্লাউজটা একটু বড় হয়ে যাবে, আর পাশ দিয়ে একটু সেলাই করতে হবে, তাহলে ঠিকঠাক হবে। তো দেখো কি কিউট। আর বাচ্চাদের জিনিসগুলো আমার খুব ভালো লাগে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত ভাঁজ ভাঙেনি, এটা কিনেছি নতুন। তো এই শাড়িটা আমি ভেবেছি শিবরাত্রিতে পরবো, এখন তোমাদেরকে দেখাবো না। ব্লাউজটা কমপ্লিট করে নিয়ে আসি, তারপর না হয় দেখাবো। আর এই যে দেখো কানের দুলটা, আমার দারুণ পছন্দ হয়েছে কানের দুলটা। আর এই জিনিসগুলো
তোমাদের এখন একটু টুকটাক করে দেখিয়ে দিচ্ছি। দুটো কানের টপ কিনেছি, একদমই সিম্পল, কি বলতো, গোল্ডেন কালারের, আমার খুব ভালো লেগেছে, সেই জন্য কিনে নিয়ে এসেছি। আর এখন যা সোনার দাম, সত্যি বলতে সোনার জিনিস বানাতেও ভয় লাগে। আর এদিকে চলে এসেছি এখন বাইরে। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর এদিকে দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, তোমাদের এখন গাছগুলো দেখিয়ে দিচ্ছি। সত্যি বলতে গাছগুলো দেখতে আমার দারুণ লাগে। আর চলো, ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। টাটা।